নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনের সকলকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিতে বন্ধুরা বিশেষ কিছু থাকছে না। আজ একটা পিঠে মা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দেবে যে কীরকম হয়েছে। তোমরা তো পিঠেটা দেখে বুঝতেই পারছো যে এটা আবার কি পিঠে। তো হ্যাঁ বন্ধুরা, এই কেকের মতো পিঠেটা মা খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দেবে। বিশেষ কিছু উপকরণ লাগবে না। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, কি কি উপকরণ লাগছে মা তোমাদেরকে দেখিয়ে দেবে। তো তোমরা ভিডিওটা দেখার আগে বন্ধুরা প্লিজ তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো মা কিভাবে এই পিঠেটা তৈরি করছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, এই ভাপা পিঠের মজাদার রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে। বেশি কিছু লাগবে না বন্ধুরা, শুধুমাত্র চালের গুঁড়ো আর এই গুড়, এই দুটো উপকরণ দিয়ে মা খুব সুন্দরভাবে একটা ভাপা পিঠের রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দেবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো চলো দেখো মা কি করছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। প্রথমে মা গ্যাস জেলে গরম জল করে নেবে। তো বন্ধুরা এই চালের গুঁড়োর সাথে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ। লবণটাকে মা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো বন্ধুরা দেখো জল গরম হয়ে গেছে। এরপর মা কি করছে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এই গরম জলের সাথে চালের গুঁড়োটাকে মাখতে হবে। অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছে মা। তো দেখো, তো বন্ধুরা দেখো আমাদের ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো দেখো এইভাবে তৈরি করে নিতে হবে, বেশি পাতলা করা চলবে না বন্ধুরা। দেখো এইভাবে তৈরি করে নিতে হবে। তো এটাতে তোমরা দেখলেই বেশি কিছু দেওয়া নেই, শুধুমাত্র লবণ দেওয়া আছে আর গরম জল দিয়ে এটাকে মা মেখে নিল। এইভাবে থালাটার মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে বন্ধুরা। প্রথমে থালাটার চারিপাশে তেল লাগিয়ে নিতে হবে। এইভাবে চারিপাশটা সমান করে নিতে হবে। তো দেখো বন্ধুরা এরপর মাঝে মাঝে গুড় দিয়ে দিচ্ছে মা। কিভাবে পিঠেটা তৈরি করছে তোমরাই দেখো, খুবই মজাদার একটা রেসিপি আর খুবই সহজ বন্ধুরা। বেশি কিছু উপকরণ লাগলো না, মাত্র চালের গুঁড়ো আর গুড়, আর কিছুই লাগবে না। তো বন্ধুরা দেখতেই পেলে মা কিভাবে এই গুড়টাকে দিয়ে দিল। আবারও ওই চালের ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। প্রথমে দিয়েছে থালার মধ্যে চারিপাশে তেল মাখিয়ে নিয়েছে, তারপরে দিল চালের ব্যাটারটাকে, তারপরে দিল মাঝখানে গুড় এবং তার উপরেও দিল চালের ব্যাটারটা। এরপর এটাকে ভালোভাবে সমান করে নিতে হবে, তারপর ভাপিয়ে নিতে হবে। তো দেখো প্রথমে মা গ্যাস জেলে কড়াই বসিয়ে দেবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তারপর বন্ধুরা কেক করার জন্য যে স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ডটাকে বসিয়ে দিতে হবে। তো এটাকে দিয়ে দিতে হবে। দেখো ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিল মা, সেটাকে এই স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিল। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে। ঢাকা দিয়ে মোটামুটি 30 মিনিটের মতো রেখে দিতে হবে। তো চলো বন্ধুরা 30 মিনিট পর আবারও ফিরে আসছে। বন্ধুরা দেখো 30 মিনিট পর ফিরে চলে এসছে। এবার মা দেখে নেবে হয়েছে কি না। তো দেখো একটা কাঠির সাহায্যে দেখে নেবে হয়েছে কি না। তো বন্ধুরা দেখো কাঠিতে একটুও লাগছে না, তার মানে বুঝে নিতে হবে যে হয়ে গেছে। এরপর গ্যাসটাকে অফ করে দেবে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। মা এরপর এটাকে নামিয়ে নেবে, থালার মধ্যে মা ঢেলে নেবে এটাকে। বাহ, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা। তোমরাই দেখো খুব সুন্দর হয়েছে। বাহ সত্যি মা। তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে মা কিভাবে এই পিঠেটাকে ভাপালো। তো তোমরা দেখে বলবে কিরকম হয়েছে। আর তোমরা তো দেখলে কিছুই লাগেনি বন্ধুরা, শুধুমাত্র চালের গুঁড়ো আর গুড় পিস পিস করে। তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা, একেবারে কেকের মতোই হয়েছে। এরপর দেখো এটাকে কেটে নেবে মা। বাহ, কাটো কাটো।
হ্যাপি বার্থডে মা। সত্যি জন্মদিনের মতোই হচ্ছে। ও বিরাট। তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরাই দেখো, খুবই সুন্দর হয়েছে, দারুণ দারুণ। তুলতুলে নরম। একেবারে নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, আর খুবই সুন্দর হয়েছে, আর জানি খেতেও খুবই সুন্দর হবে। তো শীতকালে এরকম পিঠে না হলে কি চলে বন্ধুরা? নানা রকম পিঠে আপনারা বানিয়ে খাচ্ছেন, একবার এইভাবে এই প্রসেসে মা যেভাবে বানিয়ে দেখালো, একবার এইভাবে তোমরা বানিয়ে দেখো, খুবই সুন্দর লাগবে খেতে আর খুবই সুস্বাদু বন্ধুরা। তো তোমরা বলবে কীরকম হয়েছে, আর তোমরা এভাবে আমাদের পাশে থেকো বন্ধুরা, এভাবে আমাদের সাপোর্ট করো যাতে করে আমরা আরও বেশি মোটিভেট হতে পারি আর তোমাদেরকে নিত্য নতুন ভিডিও আমরা উপহার দিতে পারি। তো তোমরা এভাবে আমাদের সঙ্গে থেকো বন্ধুরা, আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্লিজ বন্ধুরা আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও যাতে করে আমাদের এই বৈশাখীস কিচেন ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।